আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। তো এই অ্যাক্সিডেন্টটা এখনের না, আরো অনেকদিন আগের 23 জানুয়ারি আমি এই অ্যাক্সিডেন্টটা করি। তো আসলে এত লেট করে আপলোড দিতেছি কারণ হচ্ছে আমি এর ভিতরে আমার ফ্যামিলি আসার কিছুদিন আগেরই ঘটনা এটা। আমার ফ্যামিলি আসছে 14ই ফেব্রুয়ারি, আর এটা হচ্ছে 23 জানুয়ারির ঘটনা। তো আসলে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল গাড়ির। আপনারা দেখতে পাইতেছেন যে এটা হচ্ছে আপনার একটা এলাকার ভিতরের রোড। তো যে গাড়িটার সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে ওই গাড়িটা অনেক স্পিডে ছিল, প্রায় 120-এর উপরে ছিল। তবে আমি এত স্পিডে ছিলাম না, আমি হয়তো 10, 15 বা 20 আমি তো পার হইতেছিলাম। ওই মধ্যে আসার সাথে সাথে ও যে স্পিডে আসছে ওই হচ্ছে ও কন্ট্রোল করতে পারে না স্পিডটা। যাই হোক, তো এটা হচ্ছে সৌদির গাড়ি। তো হয়তো আজনবী হইলে আমাকে 50% দিত গলত, ওকে 50% দিত। তবে আজনবী না হওয়াতে সৌদি যেহেতু, সে আমাকে 75% গলত দিছে। মানে হচ্ছে 75% গলদ আমার আর 25% ওর। যাই হোক, সমস্যা নেই, গলদ জারি হোক, অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ জান ভালো রাখছে, আলহামদুলিল্লাহ, কোনো প্রবলেম হয় নাই, সেটাই সবচেয়ে বড় কথা। সবচেয়ে বড় কথা সেটাই। ও আমাকে বের হয়ে জিজ্ঞেস করতেছিল যে তোর কোনো সমস্যা হয়েছে কিনা, আর আমি ওরে জিজ্ঞেস করতেছিলাম যে ওর কোনো সমস্যা হয়েছে কিনা। কারণ ওর গাড়ির একদম হচ্ছে যে এয়ারব্যাগ একদম খুলে গেছিল। যাই হোক, গাড়ির অবস্থা তো দেখতে পাইতেছেন, গাড়ি আসলে চলার কোনো অবস্থা ছিল না। পরে গাড়ি দিয়ে মানে ছাতা যেটা বলে, ছাতা দিয়ে হচ্ছে যে গাড়ি গ্যারেজে নিয়ে আসি। গ্যারেজে নিয়ে আসা হচ্ছে যে আহ, প্রচুর পরিমাণে কাজ করাই। সামনের অবস্থা খুবই খারাপ, আপনারা দেখতে পাইতেছেন। এই যে এটা হচ্ছে গ্যারেজের অবস্থা। সামনের যা ছিল সবগুলাই ভেঙে গেছে একদম, A to Z সবকিছু। হচ্ছে যে কি বলবো, আপনারা দেখতেই পাইতেছেন, সবকিছু নতুন আমি কিনে আনছি। আমার এই গাড়িটা ঠিক করতে প্রায় খরচ হয়েছে 3200 রিয়ালের উপরে। তবে আলহামদুলিল্লাহ আমি ইন্স্যুরেন্স থেকে প্রায় 1600-1700 রিয়ালের মতো পাইছি, আর বাকিটা আমার পকেট থেকে গেছে। যাই হোক, আসলে এখানে কিছু করার নাই। অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট আসলে মানে কেউ ইচ্ছাকৃত ভাবে করে না। সেও ইচ্ছাকৃত ভাবে করে নাই, আর আমিও ইচ্ছাকৃত ভাবে করে নাই। এই যে দেখেন, রেডিয়েটর পাংখা টাংখা যা আছে, যাবতীয় আছে, সবকিছুই আমি নতুন লাগাইছি। আর একটু ভালো মানেরটাই লাগাইছি, কারণ হচ্ছে চায়না অনেকগুলো আছে একটু কম দামি, ওগুলো একটু কম দাম, কিন্তু আমি একটু ভালোটাই লাগাইছি। যেহেতু নিজের গাড়ি, নিজেরই তো থাকবে, তাই না? তো সেই জন্য একটু ভালোটাই লাগাইছি। আর হচ্ছে গ্যারেজ আমার একটা পরিচিত আছে, এটা হচ্ছে সানায়া মুসা। তো এখানে আমার পরিচিত একটা পাকিস্তানি আছে, একদম একজন বাংলাদেশি ভাই আছে। ওরা আসলে অনেক ভালো কাজ করে, আন্তরিক অনেক বেশি। তো অন্য জায়গায় যে মানে যাইলে হয়তো আমার বিলটা অনেক বেশি আসতো। তো এখানে আলহামদুলিল্লাহ আমার একদম টোটাল ফিটিং টিটিং নিয়ে একদম A to Z আমার 3200 থেকে 3300 রিয়াল খরচ গেছে, আলহামদুলিল্লাহ এর ভিতরে হয়ে গেছে। এই যে দেখেন কাজগুলা করতেছে পাকিস্তানিরা। তো ওরা আলহামদুলিল্লাহ অনেক যত্ন নিয়ে কাজটা করছে, ঠিক আছে। আর কালার টালার যা আছে, যাবতীয় যা আছে, সবকিছু আমার এক বাংলাদেশি ভাই আছে এখানে, সেই করে। বিপদ আসলে বলে আসে না। আর হচ্ছে যে বিপদ আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বিপদ দিলে ভালো। আর বিপদ আসলে বোঝা যায় যে আল্লাহ আপনাকে নজরে নজরে রাখছে। বিপদ না আসলে সমস্যা। আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা করে, আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখতে পাইতেছেন আলহামদুলিল্লাহ আমার গাড়ি মোটামুটি কাজ কমপ্লিটের পথে। তো এখন কমপ্লিট হয়ে গেছে, এখন কালার করবে, কালারটাই শুধু বাকি আছে। তো কালারের পরে দেখি কেমন আসে। তবে একটা কথা বলে রাখি, আমার আলহামদুলিল্লাহ ইঞ্জিনে কোনো প্রবলেম হয় নাই, ইঞ্জিনে লাগে নাই, সেসিসও কোনো প্রবলেম হয় নাই। এই যে দেখেন কালার শেষ, আলহামদুলিল্লাহ। তো পুরো বডির সাথে ম্যাচ করে কালারটাও আলহামদুলিল্লাহ সবকিছুই ঠিক আছে। তো আমার এমনিতে নর্মালি সামনের রেডিয়েটর সহকারে এগুলোই ভাঙছিল, ইঞ্জিনে কোনো প্রবলেম হয় নাই বা চেসিসে কোনো প্রবলেম হয় নাই। এই জন্য আসলে খরচটা
একটু অল্পতেই সেরে গেছি। হয়তো ইঞ্জিন যদি প্রবলেম হতো তাহলে অনেক বেশি খরচ পড়তো, আর সেসিস যদি কোনো পাকা তেরা হইতো তাই তো শেষ। গাড়ি আসলে সেসিসটাই মেন। আর আলহামদুলিল্লাহ আমার টায়ার টায়ার এবং এভরিথিং সবকিছু ঠিক আছিল আলহামদুলিল্লাহ। যাই হোক, তো আমার গাড়ি কমপ্লিট। তো এই ছিল ভিডিও। যাদের গাড়ি আছে তারা একটু সাবধানে গাড়ি চালাবেন, একটু দেখে শুনে গাড়ি চালাবেন। আর মেন কথা হচ্ছে সৌদিরা একটু বেশি জোরে গাড়ি চালায়, সেক্ষেত্রে আপনাকেই দেখে শুনে গাড়ি চালাতে হবে, কারণ ও ভুল করবে কিন্তু মাসুল কিন্তু আপনাকে দিতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হক হালাল পথে চলার চেষ্টা করবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হচ্ছে এটা একটা সতর্কতামূলক ভিডিও ছিল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।